আসসালামু আলাইকুম আলামিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভাই আপনার পুরো দেখতে পাচ্ছি বিশাল বড় একটি মোরগ রয়েছে। জি এটা আমার বিড়ার মোরগ। আচ্ছা, এটার ওজন কেমন আছে? এটার ওজন 5.5 থেকে 6 কেজি আছে। 5.5 থেকে 6 কেজি। জি, আসলে কি টাইগার মুরগি এত ওজন হয়? এটা আসলে মাংসের জন্য করলে আরও ওয়েট হয়। যদি ব্রয়লার গ্রোয়ার খাবারটা খাওয়ায় সেক্ষেত্রে 8 থেকে 9 কেজির মতো ওয়েট চলে আসে। আচ্ছা, আপনি কত বছর যুক্ত আছেন টাইগার মুরগির সাথে? প্রায় 5 বছর প্লাস হয়ে গেছে। 5 বছর। এই 5 বছরের মধ্যে এই টাইগার মুরগি পালন করতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? আসলে টাইগার মুরগি পালন করতে কোনো সমস্যা হয় না এই পর্যন্ত ইনশাআল্লাহ। মেইন সমস্যা ছিল একটা ঠান্ডা রোগটা আছে। এটা যদি ঠিকমতো আপনার ভ্যাকসিনেশনটা ঠিকমতো কমপ্লিট করেন সেক্ষেত্রে কোনো রোগশোক হয় না। শুধু ঠান্ডাটা যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আর কোনো সমস্যা নাই। ঠান্ডা থেকে কিন্তু সব রোগের উৎপত্তি হয়। হ্যাঁ, আসলে মেইন উৎপত্তিটা হচ্ছে লিটার থেকে। যদি কারো লিটারের ম্যানেজমেন্টটা খারাপ থাকে, লিটারটা ভিজে থাকে বা অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, সেক্ষেত্রে লিটার থেকে এই ঠান্ডা লাগে। এই ঠান্ডা থেকে আস্তে আস্তে তার রানীক্ষেত গাম্বুরা সব কিছুই ধরে। যেমন ঠান্ডা থেকে চোখ ফুলে যায়, নাক দিয়ে পানি পড়ে। হ্যাঁ, করাইজা হয়, নাক থেকে পানি পড়ে বা চোখগুলো ফুলে যায়। সেক্ষেত্রে আমি প্রত্যেকটা খামারিকে বলবো যারা টাইগার মুরগি নিয়ে কাজ করেন তারা তাদের হচ্ছে ঠান্ডা ডোজটা আগেই করে দেওয়া। আপনি প্রত্যেকটা ব্যাচের ভিতরে যখন বোর্ডিং কমপ্লিট হয়ে যায় তখন 12 থেকে 15 দিনের মধ্যে 3 দিন একটা ঠান্ডা ডোজ করে দেন আপনি, তাহলে আর এই সমস্যাটা ইনশাল্লাহ হবে না। আচ্ছা, বাংলাদেশে কিন্তু এখন অনেকেই টাইগার মুরগির বাচ্চা বিক্রি করে। আমরা আসলে বুঝবো কীভাবে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাটা কার কাছে পাওয়া যাবে? আপনার আমাকে বিশ্বাস করতে হবে, একটা অপশন। আরটা হচ্ছে আপনার এটা বাচ্চারা দেখলেই চেনা যায়। টাইগার মুরগির বাচ্চার সাইজটা ভালো হবে, এটার চোখগুলো বড় বড় হবে, মাথাটা মোটা হবে। এটা আপনি দেখলেই বুঝবেন, পাগুলো মোটা হবে, দেখলেই বুঝবেন। আর বিশ্বস্ত থাকতে হবে এবং ভালো বিশ্বস্ত খামারের সাথে কাজ করতে হবে আপনার। আচ্ছা, কারণ অনেকেই বাচ্চা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু লসের সম্মুখীন হয় বেশি। জি জি জি, যদি বাচ্চা ভালো না পড়ে খামারে কিন্তু লাভ হয় না। আসলে এটা কিছু অসাধু ব্যবসায়িক আছে, আমি নাম বলতে চাই না, তারা কী করে জানেন, এটা হচ্ছে টাইগার মুরগির ডিমের প্রোডাকশন ছিল এটা 60 থেকে 70% ডিম পারে, আর সোনালী মুরগিটা হচ্ছে 90% ডিম পারে। অনেক খামারিরা করে কি এটা ক্রস করে ফেলায়। তারা করে কি সোনালির ফিমেল দেয় আর টাইগারের মেল দেয়, যার কারণে বাচ্চাগুলা দুর্বল হয়, ক্রস বের হয়, তখন এটার ওয়েট আসে না। এখানে খামারিরা এটা কম দামে কিনে প্রতারিত হয়। আচ্ছা, আপনার কাছ থেকে আনুমানিক কত হাজার মানুষ খামার করেছে টাইগার মুরগি নিয়ে? আসলে বাংলাদেশে তো আমরাই প্রথম শুরু করি, 2-4 জন যখন ছিলাম আমরা প্রায় 20 সালের দিকে শুরু করি। সেখান থেকে এখন আমাদের হাত ধরে ইনশাআল্লাহ বাংলাদেশে মিনিমাম 5 শতাধিক খামার তৈরি হয়ে গেছে টাইগার মুরগির। 500-র উপরে? 500-র উপরে। আচ্ছা, তাদের সাথে যোগাযোগ হয়, তারা আসলে লাভবান কিনা? হ্যাঁ, আসলে এই সেক্টরে সবাই তো লাভবান হয় না। মোটামুটি আমার সাথে প্রায় তো আলোচনা হয় বা কথা হয়, বিভিন্ন খামারের সমস্যা হয়। হ্যাঁ, ওটা আমরা সলিউশন করে দেই। সেক্ষেত্রে 50% খামারই ভালো আছে। টাইগার মুরগির খামার করে অনেকে নিঃস্ব হয়ে গিয়েছে কিন্তু। সেটা কারণ হচ্ছে তার ভুল। হ্যাঁ, এখন আপনি দেখেন এক সময় কিন্তু আমাদের বাংলাদেশের সোনালী মুরগি সবাই চিনতো, টাইগার মুরগি চিনতো না। দেখো সোনালির আপনার কেজি হইতে 75 ডেজ বা 80 দিনের মতো সময় লাগে, আর টাইগার মুরগিটা কেজি হইতে আপনার সর্বোচ্চ 38 দিন, বড় এটা 1 কেজি। সেক্ষেত্রে এখন টাইগার মুরগি হয়ে গেছে। কিন্তু কিছু উদ্যোক্তা আছে দেখেন, তারা শুধু ইউটিউব দেখে জ্বালা মিনলে বড় খামারি হয়ে গেছে, সে বড় কিছু করতেছে, ভালো আমরা একটু করি। সে করে কি শৌখিন খামারি, সে খামার করে একজন কর্মচারী রাখে, কর্মচারী দিয়ে কাজ করে। তো কর্মচারী দিয়ে কাজ করে আপনি খামার করলে সেই খামার দিয়ে লাভবান হওয়া যাবে না। আপনি তদারকি করতে হবে। আপনি না পারেন ঠিক আছে, কর্মচারী দিয়ে কাজ করান, কিন্তু তদারকি করেন। আপনি প্রতিদিন জবদিহি করেন যে ও খাবার দিল কিনা, পানি দিল কিনা, ভ্যাকসিন করছে কিনা, আপনার কিন্তু তদারকি করতে হবে না, কিন্তু এই খামার টিকবে না। টাইগার মুরগির খামারে লাভবান হওয়ার জন্য কোন কোন জিনিসগুলো আমাদের অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে? সর্বোপরি হচ্ছে বাচ্চা। আপনার ভালো বাচ্চা নির্বাচন করতে হবে, ভালো বাচ্চা পেতে হবে। আপনি 2 টাকা বেশি দিয়া, আমি একটা খামারে একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যদি আপনি 5 টাকা বেশি দিয়ে বাচ্চা কিনেন তাহলে আপনি মিনিমাম 10 দিন আগে কেজি পাবেন। তাহলে একটা 10 দিন একটা মুরগি কত গ্রাম খাবার খায় আপনি দেখেন। একটা 10 দিন একটা মুরগি মিনিমাম আপনার 20 থেকে 25টা খাবার খেয়ে ফেলবে। তাহলে 5 টাকা বেশি দিয়ে বাচ্চাটা কেনা আপনার উচিত ছিল। সেই ক্ষেত্রে আপনি অরিজিনাল বাচ্চা, ভালো খামার থেকে নেবেন, তাহলে আপনি লাভবান হবেন। আচ্ছা, ভ্যাকসিন করাটা তো অবশ্যই জরুরি। হ্যাঁ, ভ্যাকসিন করাটা অবশ্যই জরুরি। আমরা যদি মাংসের জন্য করি 4টা ভ্যাকসিন করতে হবে। 5 দিনে রানীক্ষেত, 12 দিনে গাম্বুরা, 18 দিনে গাম্বুরা, 24 দিনে রানীক্ষেত। এই 4টা ভ্যাকসিন মাস্ট বি, এটা করতে হবে। আর প্যারেন্টস করলে আমাদের কাছে শিডিউল আছে, আমাদের কাছে মাংসের শিডিউল আছে এবং ডিমের শিডিউল আছে। ওই 2টা শিডিউল অনুযায়ী ভ্যাকসিন করতে হবে। ভ্যাকসিন করলে আপনার কোনো মুরগি ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আমার সামনে কিছু বাচ্চা রয়েছে এবং পাশের যে ঘর রয়েছে ওই ঘরে প্রচুর বাচ্চা রয়েছে। জি জি, কত হাজার বাচ্চা আছে আপনার এখানে? আমার এখানে অল টাইম 5 থেকে 6 হাজার বাচ্চা থাকে। বিভিন্ন বয়সের বাচ্চা থাকে, যারা শৌখিন তারা বোর্ডিং করতে পারেন, আমরা বোর্ডিং করে সেল করি। আর জিরো তো সেল হয়ই, আমাদের হ্যাচিং হয় 2 দিন, মঙ্গলবার এবং শুক্রবার। জিরো বাচ্চা প্রায় সপ্তাহে 8-9 হাজার বাচ্চা বিক্রি হচ্ছে। আর বোর্ডিং করা বাচ্চাগুলা
বিভিন্ন খামার যাচ্ছে 15 দিন, 10 দিন, 20 দিন, যে যেমন নিচ্ছে ভাবে। আচ্ছা, এই যে আপনি ভালো বাচ্চাটা দিবেন এটা কতটুকু নিশ্চয়তা আছে? আশা করি বাংলাদেশে আলামিন বেড়ে চিনে না এমন কোনো খামারই নাই। আশা করি এই সেক্টরে মিনিমাম আমি প্রায় 5 থেকে 6 বছরের মতো আসি। আমার কাছ থেকে মিনিমাম 50,000 লোক বাচ্চা নিছে। আশা করি এখান থেকে আমার তো 2,000-5,000 কাস্টমার অলরেডি হয়ে গেছে। তা আশা করি বিশ্বাস করবেন, আসবেন, খামার দেখবেন, আপনার সাথে বসবেন, কথা বলবেন। একটা দিন পরিচালনা আপনি করলে কি হবে? আপনি একটা খামার করবেন, উদ্যোক্তা হবেন, একটা দিন আমার খামারে আসেন, আমার সাথে বসেন, দেখেন, কথা বলেন, তারপর আপনি খামার করেন। আচ্ছা, এই যে বাচ্চাগুলো আমাদের সামনে রয়েছে এবং পাশে যে বাচ্চা আছে এগুলো কেজি হতে কতদিন সময় লাগে? এগুলা কেজি হইতে মূলত আমরা 35 দিন বলে থাকি, সব হয় না। 35 দিনে 2-10টা হয়। 38 দিনে গড় ওয়েট আপনি 1 কেজি পাবেন এবং 60 দিনে 1 কেজি 800 গ্রাম গড় ওয়েট পাবেন। মাংস বিক্রি করতে সমস্যা হয় কিনা? না, আশা করি এখন তো টাইগার মুরগি চলতেছে, এখন আর এটা সমস্যা হয় না। আচ্ছা, কোনো দ্রুত যদি মুরগি পালন করতে চায় সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে পরামর্শ কি থাকবে? তাদের হচ্ছে পরামর্শ, ফার্স্ট টাইমে আপনারা যদি আপনি প্যারেন্ট না করে ফার্স্ট টাইমে আপনি করেন, এক মাংসের জন্য করেন, শিখেন, দেখেন, বুঝেন, অল্প কিছু দিয়ে শুরু করেন, 300, 500, 1000 দিয়ে শুরু করেন। ফার্স্ট টাইমে শিখেন, বুঝেন, তারপর বড় করে করেন। আল্লাহ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।